আসসালামু আলাইকুম। আলু পুরি আজকের রেসিপি আমার আলু পুরি। আমরা আলু পুরি সবাই বানাতে পারি, কিন্তু একজন আমরা এক একভাবে তৈরি করে থাকি। আজকে আমি আমার সহজ রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে আসলাম। প্রথমে একটি বাটিতে আমি 2 কাপ ময়দা এবং পরিমাণ মতো লবণ নিয়েছি এবং সঙ্গে দিয়েছি 1 চা চামচ বেকিং সোডা। বেকিং সোডা দিলে পুরিটি অনেক নরম সফট হবে, এই জন্য আমি এখানে বেকিং সোডা দিয়েছি। তারপর পরিমাণ মতো তেল দিলাম, দিয়ে ময়দাটা ভালোভাবে মেখে নিব। একটু একটু করে পানি দেব আর ময়দাটা ভালোভাবে মেখে একটা সফট ডো বানিয়ে নিব। পানি একবারে দেব না, আস্তে আস্তে পানিটা মিশাতে হবে, নইলে পানির পরিমাণ বেশি হয়ে গেলে ডোটা ভালো হবে না। আমার ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি আলুর পুর বা আলুর ভর্তাটা তৈরি করে নেব। কয়েক টুকরো শুকনা মরিচ তেলে ভেজে নিয়েছি, তার সঙ্গে লবণ দিয়ে ভালোভাবে ডোলে মেখে নিলাম। কাঁচা মরিচ দিয়ে দিলাম, এরপর এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ। শুকনো মরিচের সঙ্গে পেঁয়াজ এখন ভালোভাবে মেখে নিব। পেঁয়াজটা ভালোভাবে মরিচের সঙ্গে ডলে মেখে নিতে হবে। এখন এর মধ্যে ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়েও ভালোভাবে মেখে নিব। যারা ধনেপাতা খেতে পছন্দ করেন না তারা ধনেপাতা দেবেন না। ভালোভাবে মেখে নিয়ে এর মধ্যে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। ভাজা জিরার গুঁড়ো দিলে একটা ভালো ফ্লেভার আসে। তারপরে একটু পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মেখে নিয়ে এর মধ্যে সেদ্ধ করা আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি আগেই ম্যাশ করে রেখেছিলাম। এখন ভালোভাবে ভর্তাটা মেখে রেডি করে নেব। ভর্তা রেডি হয়ে গেছে। এখন আমাকে পুরিগুলো তৈরি করে নিতে হবে। ময়দার ডো থেকে লেচি কেটে নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়ে হাতে চাপ দিয়ে একটু বড় করে নিয়ে এর মধ্যে ভর্তার পুর দিয়ে দিলাম। তারপর চারপাশ থেকে একটু একটু করে নিয়ে এই মুখটা বন্ধ করে দিব। দেখতেই পাচ্ছেন কিভাবে করতেছি। এটা আমি জানি আপনারা সবাই পারেন, তারপরও দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে করেছি। ভালোভাবে মুখটা বন্ধ করে দিয়ে আমি এটা হাতেই তৈরি করেছি। এটা বেলে নেওয়ার প্রয়োজন নেই, এটা হাতেই আস্তে আস্তে চাপ দিয়ে বড় হয়ে যাবে। একটু চেপে চেপে দিতে হবে, তাহলেই এটা বড় হয়ে যাবে। আস্তে আস্তে একটু সময় নিয়ে তৈরি করবেন, তাহলে ফেটে যাবে না। না হলে এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, ভেতরে তেল ঢুকে যায়। এভাবেই তৈরি করে নেব। আরেকটা তৈরি করে নিচ্ছি, ওই একই সেম প্রসেসে তৈরি করতেছি। আপনারাও এভাবেই তৈরি করে নেবেন। ভর্তার পুরটা মাঝখানে দিয়ে চারদিক থেকে মুড়িয়ে দিলাম। এখন ভালোভাবে হাত দিয়ে চাপ দিয়ে এটাকে বড় করে নেব। এভাবেই আমি সবগুলো পুরি তৈরি করেছি। খুব বেশি সময় লাগে না হাতে চাপ দিয়ে তৈরি করতে, জাস্ট আপনার হাতের উপর নির্ভর করবে। পুরি আমার তৈরি করা হয়ে এসেছে। এখন এগুলোকে তেলে ভেজে নিতে হবে। কড়াইয়ে তেল গরম করে এখন এর মধ্যে পুরিটা দিয়ে দিলাম। খুবই অল্প হিটে পুরিটাকে আমাদের ভেজে নিতে হবে, কারণ এর মধ্যে বেকিং সোডা দিয়েছি, পুরিটা নরম হবে। বেশি তাপ হয়ে গেলে পুরিটা উপরের দিকে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। এই জন্য অল্প হিটে এটা ভেজে নিতে হবে। একটা একটা করে পুরি ভেজে নিতে হবে। আমার পুরি ভাজা শেষ, এখন পরিবেশনের পালা। টমেটো সস দিয়েছি। টমেটো সসের সঙ্গে পুরিটা ভালো লাগে। টমেটো সসের সঙ্গে পুরিটা খেয়ে দেখবেন, বা খালি মুখেও খাওয়া যায়, আপনারা যে যার স্বাদ অনুযায়ী খেতে পারেন। কাঁচা পেঁয়াজ, পুরি, সিঙ্গারা এগুলোর সঙ্গে আমার ভালো লাগে। কাঁচা পেঁয়াজ দিয়েই ডেকোরেশন করলাম। কেমন হয়েছে বলবেন। পুরিটা কিন্তু অনেক সফট হয়েছে, খেতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।